প্রায় ৫ দশক ধরে বন্ধ রয়েছে কুমিল্লা বিমানবন্দর। এর কারণ হিসেবে কর্তৃপক্ষের অবহেলা, দখল ও পরিকল্পনার অভাবকে দায়ী করছেন স্থানীয়রা। রুবেল মজুমদারের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন ইশরাত জাহান। একসময় দেশের আকাশপথের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল কুমিল্লা বিমানবন্দর। ১৯৪০ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত এখানে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল করলেও যাত্রী সংকট ও লোকসানের কারণে সে বছরই বিমান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ১৯৯৪ সালে স্বল্প সময়ের জন্য পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হলেও মাত্র ২ সপ্তাহের মধ্যেই তা আবারও বন্ধ হয়ে যায়। এরপর কেটে গেছে প্রায় ৫ দশক। দীর্ঘ এই সময়ে অবহেলা, দখল এবং পরিকল্পনার অভাবে কার্যত স্থবির হয়ে পড়েছে দেশের একটি ঐতিহাসিক বিমানবন্দর। বিমানবন্দরের কোনো কোনো জায়গা বেদখল হয়ে গেছে, জনবসতি হয়ে উঠেছে। বাংলাদেশের রেমিটেন্সে ১ নম্বর কুমিল্লা। সেই প্রবাসীরা সরাসরি যদি তারা এখানে আসতে পারে, তাদের যে দেশে থাকে সে দেশ থেকে কুমিল্লা যদি আসতে পারে, তাহলে তাদের জন্য অনেক সুবিধা হয়। তবে ফ্লাইট বন্ধ থাকলেও কুমিল্লা বিমানবন্দরের কার্যক্রম পুরোপুরি থেমে নেই। এখানে স্থাপিত আধুনিক নেভিগেশন সিস্টেমের মাধ্যমে আন্তর্জাতিক আকাশপথে চলাচলকারী উড়োজাহাজকে নিয়মিত দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। ডিবিআর এবং ডিএমই এরা কোলোকেটেড ইকুইপমেন্ট, তো ওইটার সাথে আপনার নেভিগেশনাল গাইডেন্স পায়া এটা বিভিন্ন ইন্টারন্যাশনাল এয়ারক্রাফটগুলো যাতায়াত করে আর কি। আর এর থেকে প্রচুর পরিমাণ রাজস্ব আয় হয়। তবে কুমিল্লা থেকে প্রতি বছর হাজারো মানুষ বিদেশে গেলেও তাদের যাত্রা শুরু করতে হচ্ছে ঢাকা, চট্টগ্রাম অথবা সিলেট বিমানবন্দর ব্যবহার করে। এতে সময় ও খরচ দুটোই বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের। এই বিমানবন্দরে কিন্তু আর্থিক একটা আয়ও আছে। এই আর্থিক আয় যেমন আছে তেমনি হচ্ছে ব্যয়ও কিন্তু আছে। এখন যদি এই বিমানবন্দরে বিমান নামতো তাহলে কিন্তু দেখা যেত যে আর্থিক আয়টা আরো বেশি হইতো। আয় উন্নতি বাড়বে, আমরাও সুবিধা পাবো, আমরাও ভালোভাবে চলতে পারবো। বন্দর থেকে ইপিজেড পর্যন্ত পণ্য পরিবহন কিংবা ইপিজেড থেকে রাজধানী পর্যন্ত যে কার্গো বিমানে যে পণ্য পরিবহন, এর মাধ্যমে এটি খুব সহজতর হবে। কুমিল্লা বিমানবন্দর পুনরায় চালু করা হয় তাহলে আমাদের কুমিল্লার যে মানুষ আছেন এবং কুমিল্লাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে এই বিমানবন্দর। কুমিল্লা বিমানবন্দর চালু হলে শুধু যাত্রী সেবাই নয়, পুরো অঞ্চলের শিল্প ও অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে, এমনটাই বিশ্বাস স্থানীয়দের। ইশরাত জাহান, নাগরিক।